ভালো লাগছে যে আমি এত বছর পর আমার ছেলে মেয়েকে পাইছি, আমি দেশের মানুষকে দেখতে পাইছি, দেশের একটা আবহাওয়া আমার খুব ভালো লাগছে। আমি আমার মাকে 13 বছর পর পান। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে আমাদের। 13 বছর পর আমার মাকে পাই, আমাদের খুব খুশি। হেনস্থার শিকার তো হয়েছে, বেতন নেই, আমার পায়ে যে যন্ত্রণা পড়ে যাই। দেশে আসার আগে আপনি এখন দেশে আসলেন, এর আগে কি আপনি এম্বাসিতে যোগাযোগ করেছিলেন দেশে আসার আমি জন্য? 1 বছর ধরে যে এম্বাসিতে হাঁটছি, ওনারা পাচ্ছেন আমাকে দেশে পাঠাইতে। বাস হয়। আচ্ছা, আপনি যে দীর্ঘদিন যাবত আপনি সৌদিতে ছিলেন, এর আগে কি আপনি দেশে এসেছিলেন? আমি আসছিলাম এর আগে, আমি ছিলাম 1 মাস, মানে 6 বছর পরে এসে 1 মাস ছিলাম। আমি দেশে এসেছি, আমার ছেলে মেয়ে এখান থেকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়, আমি তাই দেশে এসেছি। এমবিসি আমাকে এখন ধরেন এই মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে, এমবিসি আমার হেল্প করে দেখে আছে। আপনি সৌদিতে দীর্ঘদিন যাবত একজন নারী কর্মী হিসেবে কর্মরত ছিলেন, সেখানে কি আপনি কোনো প্রকার হেনস্থার শিকার হয়েছেন কিনা? হেনস্থার শিকার তো হয়েছে, বেতন নেই, আমার পায়ে যে যন্ত্রণা পড়ে যাই। দেশে আসার আগে আপনি এখন দেশে আসলেন, এর আগে কি আপনি এম্বাসিতে যোগাযোগ করেছিলেন দেশে আসার আমি জন্য? 1 বছর ধরে যে এম্বাসিতে হাঁটছি, ওনারা পাচ্ছেন আমাকে দেশে পাঠাইতে। বাস হয়। আচ্ছা, আপনি যে দীর্ঘদিন যাবত আপনি সৌদিতে ছিলেন, এর আগে কি আপনি দেশে এসেছিলেন? আমি আসছিলাম এর আগে, আমি ছিলাম 1 মাস, মানে 6 বছর পরে এসে 1 মাস ছিলাম। আমি আমাদের কাছে রাজীব ভাই ফোন করেছিল, বেয়ারা অফিস থেকে ফোন করেছিল, আমাদের ঢাকায় আসতে বলছিল। আমরা 2 ভাই বোন ঢাকায় থাকছি একলাই, আমরা জীবনে ঢাকা চিনি, 2 ভাই বোন একলাই আসি। 2 ভাই বোন এসে বেয়ারাকের সাথে যোগাযোগ করেছি, রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করি। ওরা বলেছে যাও, তোমার মাকে কোনোদিনের মধ্যে আমরা আইনি, আমরা বিশ্বাস করি না যে আমার মা তো কোনোদিন বলে আনতেই পারবো না। আমার মা অফিসে গেছিল, যাই বলেছে ফিঙ্গার উঠি, আমার মা কানতেছিল যে আসা হবে না, ফিঙ্গার হচ্ছে না। এরপরে রাজীব ভাই ফোন দিল, তোমার মা গেছে, আমি গিয়েছে ফিঙ্গার মিটিং, তোমার মাকে ফোন ধরতে বললো, আমি যোগাযোগ করছি। আমি আমার মাকে 13 বছর পর পান। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে আমাদের। 13 বছর পর আমার মাকে পাই, আমাদের খুব খুশি। কখনো কি আশা করছিলেন যে না, আমার মা কোনোদিনই বাড়িতে আসার কথা হয়তো কি না, তো আমার মা বাড়িতে আসতে 3-4 বার গেছে, কিন্তু পারেনি, সেজন্য আমরা কোনোদিনই বন্ধু যে আমার মা বাড়িতে আসবে। আমার মা বলতো আমি মরে গেলে আমার মরার লাশটাও বাংলাদেশে যাবে না, আমাকে এখানে শিল্প করে খাবে, তো বাংলাদেশেও যাবে না, মাটিও হবে। সেজন্য আমরা কোনোদিনও আসতে, এই ভাইরা, সাংবাদিক ভাইরা, বেয়ারা, রাজীব ভাই, প্রবাসী কল্যাণ সব আমার মাকে হেল্পে নিয়ে আইছে, তাই আমরা খুব খুশি। সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রথম যখন আমি 6 বছর পর, মানে মোট 20 বছর, প্রায় 20 বছর। 20 বছর কাছাকাছি। ধন্যবাদ। আমরা ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে কাজ করেছি আগেও, বাট এই বিষয়টা একটু অন্যরকম ছিল, উনি 13 বছর ধরে আসতে পারতেছিল না। আপনাদের মাধ্যমে জানাতে চাই, মিডিয়া ভাই আপনারা যারা আছেন, তারা হয়তো আমার এরকম মা বোনেরা অন্যান্য জায়গায় হয়তো এখনো আটকে আছে, তারা হয়তো জানে না। তো আপনারা এই বার্তাটুকু পৌঁছে দিবেন যে দেশের সরকার, ব্র্যাক, সাইফুল ভাই বা আমরা যারা আছি, বিমান কর্তৃপক্ষ, আমরা সকলে প্রস্তুত এবং যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য এবং ওনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ সবাই। বাড়িটা 3 তলা কমপ্লিট করি, আমি 2 তলা করে গিয়েছিলাম, করতে করতে সিঁড়িতে বড় দেরিখান করতে যাই, পাটা মানে বাথরুম দিয়ে আসছিলাম, সাবান ছিল পায়ে আর কি, এই পানের জ্বালন বড় করি, এবং এখানে তুলতে গেছি, পা পিছলি আমি পড়ে গেছি, মানে 3 তলার পর থেকে 2 তলা পর্যন্ত পড়েছি, করি এই পর্যন্ত করি, এখানে রক্ত জমা হয়ে আছে, এখানে রক্ত কোনো সমস্যা নেই তো আমার, না আমার এই পুরাটাই, এই পুরা দেখছি, সেদিকে সমস্যা নাই।